বাড়ি ফিরবো না। হ্যাঁ, আমি নাকি কিপটে? আরে পয়সা থাকলে তো কিপটেমি করব, হাতে তো পয়সাই নেই। ধুর ধুর ধুর, আর ভালো লাগে না। হ্যাঁ। প্রণাম সন্ন্যাসী বাবা। সুখী হও বৎস। আর সুখ, সব সুখ শেষ বাবা, সব সুখ শেষ। সংসারে টাকা পয়সা নিয়ে নিত্যদিন ঝামেলা হচ্ছে বাবা। কিন্তু আমি তো তোর কপালে অন্য কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন বাবা? এই বছর দোল পূর্ণিমাতে তোর একটা বিশাল ধন সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। ধন সম্পত্তির প্রাপ্তি? হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই যোগ, কিন্তু তার জন্য তোকে কিছু শর্ত মানতে হবে। শর্ত? কি শর্ত বাবা? এই বছর দোল পূর্ণিমাতে দ্বীপ্রহর না হওয়া পর্যন্ত তুই দোল খেলতে পারবি না। হ্যাঁ, দ্বীপ্রহর পর্যন্ত দোল খেলবো না? না, শরীরে রঙের ছোঁয়া লাগলেই এই যোগ কিন্তু কেটে যাবে, এই কথাটা মনে রাখিস, কেমন? হ্যাঁ। ধন সম্পত্তি প্রাপ্তি, খবরটা মহারাজের কানে এক্ষুনি দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আর কি, এইবার দোল উৎসবের আলোচনাটা সেরেই ফেলি, কি বলো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, দোল তো প্রায় চলেই এলো। হ্যাঁ, তাহলে গোপাল। মহারাজ, আমাকে এই বছর দয়া করে কোনো দায়িত্ব দেবেন না। আমি এই বছর রং খেলতে পারবো না মহারাজ। দেখেছেন তো মহারাজ, কি বলেছিলাম? সেটাই তো দেখছি। তবে গোপাল যদি বুনো ওল হয়, তবে আমিও বাঘা তেঁতুল। রং তো ওকে আমি মাখিয়েই ছাড়বো। বাবা, রং খেলবে না মানে আমি ঠিক বুঝলাম না। আমার একটু অসুবিধে আছে, তাই এই বছর আমি রং খেলতে পারবো না। অসুবিধে? তোমার আবার কি অসুবিধে? না না গোপাল, দোলের দিন আমি কোন অসুবিধে বুঝবো না। প্রতিবার যেমন আমরা সবাই মিলে দোল খেলি, এই বছরও তার অন্যথা হবে না। ক্ষমা করবেন মহারাজ, এই বছর আমি নিজেও রং মাখবো না আর কাউকে রং মাখাবো না। বটে, কিন্তু আমি তো তোমায় রং মাখিয়েই ছাড়বো গোপাল। আর আমরা এতজন আছি, আমাদের হাত থেকে এত সহজে তুমি রেহাই পাবে কি করে? তাই শোনো সব, গোপালকে দোলের দিন যে রং মাখাতে পারবে তাকে আমি 500 মোহর পুরস্কার দেব। মহারাজ, 500 মোহর তৈরি রাখুন, গোপালকে তো রং আমিই মাখাবো। শুধু আপনি একাই নাকি মন্ত্রী মশাই? আমরাও কি কিছু কম যাই নাকি? গোপালকে রং মাখিয়ে একেবারে ভূত করব। রাজসভার সবাই দেখছি আমাকে রং মাখাতে একটু বেশি আগ্রহী। কিন্তু মহারাজ, কেউ যদি আমায় রং মাখাতে না পারে, তাহলে তাহলে কি হবে মহারাজ? তাহলে 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 ওই 500 মোহর তোমার। তাই তো? কথা দিচ্ছেন তো? যাও, কথা দিচ্ছি। ভালো করে ভেবে দেখুন মহারাজ। আরে গোপাল, মহারাজ যা বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। এখন তুমি ভাবো আমাদের হাত থেকে তুমি কিভাবে রেহাই পাবে। তোমাকে তো রং মাখিয়ে ভূত বানাবো একদম। সেটা তো দোলের দিনই দেখা যাবে। আমাকে নাকি খুঁজে বের করবে। এই গোপালকে খুঁজে বের করা অত সহজ কাজ নয়। হ্যাঁ, কি ব্যাপার, ওখানে এত জটলা কিসের? দেখে তো সমস্ত চাষি ভাইদেরই মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো পুঁটির বাবাও আছে দেখছি। যাই তো একবার দেখি। সেটা ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। না না, এইভাবে চললে তো আমাদের এইবারে পথে বসতে হবে। কিন্তু এই অবস্থায় আমরা কি বা করতে পারি? হ্যাঁ, সত্যি এমন দিন যে আমাদের দেখতে হবে, সেটা ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। একদিন যেই ফুলের জন্য আমাদের কত কদর ছিল, আজকে সেই ফুল জমিতেই শুকিয়ে মরছে। কি ব্যাপার পুটির বাবা, কি হয়েছে? তোমাদের সকলের চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? এই তো গোপাল দাদা, এইবার তুমিই পারো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। না হলে যে আমাদের চাষি ভাইদের বাঁচার আর কোনো পথ নেই। গোপাল দাদা, এখন তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারো। আহা, কেঁদো না। কি হয়েছে সেটা তো আমাকে খুলে বলো। গোপাল দাদা, তুমি তো জানোই আমরা এই কয়েকজন চাষি ভাইরা এখন যে যার জমিতে একটু করে ফুল চাষ করছি। মোটামুটি যা বিক্রি বাটা হতো আর কি, তাই দিয়েই আমাদের বেশ ভালো মতোই চলে যেত। কিন্তু
কিন্তু আমাদের এই সুখ ওই লালমুখো ইংরেজদের সহ্য হলো না গো। ওরা বাইরে থেকে আধুনিক মানের কাগজ দিয়ে নকল ফুল বানিয়ে আমাদের গ্রামে পাঠাচ্ছে। আর কাগজের ফুলের না আছে কোনো পচন আর না আছে নষ্ট হয়ে যাবার ভয়, তাই লোকেও সেই ফুল একেবারে হামলে হুমলে নিচ্ছে। আর আমাদের চাষি ভাইদের বিঘা বিঘা ফুল পচে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সে কি কাণ্ড! রাজ্যের এমন বেহাল অবস্থা, নকলের কাছে আসল হেরে যাচ্ছে। গোপাল দাদা তুমি কিছু একটা করো, এই আমাদের এই সব ফুল যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমাকে তোমরা আজকের দিনটা সময় দাও, আমি কাল সকালের মধ্যেই নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের করে তোমাদের জানাচ্ছি, কেমন? কি যে করি এত ফুলের ব্যবস্থা কোথায় করব, কিভাবে যে করব, কিভাবে যত সব। এ কি গো, আবিরগুলো সব ফেলে দিলে কেন? কালই তো বাজার থেকে কিনে আনলাম। এলবো না তো কি করবো? শুধু নামেই আবির গো, নামেই আবির ধুলোতে ভর্তি। হ্যাঁ গো, এই আবির দিয়ে কেউ দোল খেলে নাকি? আরে বাবা, বাজারে এখন ভুয়ো জিনিসে ভর্তি, বুঝলে? আবির তাতেও নাকি বালি। তাই তো বলি, আবিরের রং এমন ফ্যাকাশে কেন? আবির হবে মোমের মতো নরম, ফুলের মতো তার রং হবে। ফুলের মতো রং? হ্যাঁ, ফুলের মতো রং। আচ্ছা, সামনেই তো দোল, ফুলের পাপড়ি শুকিয়ে আবির বানালিতে হয়। হ্যাঁ, তাহলেই তো ওই চাষি ভাইদের সমস্ত ফুল কাজে লেগে যাবে। আর ফুল থেকে বানানো আবির যেমন রং হবে তেমনি মোলায়েম হবে, লোকে একেবারে হামলে নেবে। হ্যাঁ, এইটাই একটা উপায় পেয়েছি। যাই পুটির বাবাকে এই খবরটা দিয়ে আসি। যাই। আরে এখন আবার কোথায় যাচ্ছ? বলি খাবে না? তুমি খেয়ে নাও গিন্নি, আমার একটু দেরি হবে। আরে গোপাল দাদা, এটা তো দারুণ উপায়। ফুলের পাপড়ি থেকে আবির? আমার তো এক্ষুনি রং খেলতে ইচ্ছে করছে। দারুণ উপায়, কিন্তু তোদের সবাইকে আমার সাথে থাকতে হবে। আমি একা কিন্তু এই কাজ করতে পারবো না। গোপাল দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা কাল থেকেই কাজে লেগে পড়বো। হ্যাঁ গোপাল দাদু, তুমি শুধু আমাদের হুকুম করবে, দেখবে তারপর কিভাবে কাজ হয়। বেশ, তাহলে কালকে তোদের প্রথম কাজ হলো জমি থেকে বিভিন্ন রকমের ফুল, এই ধর যেমন গোলাপ, তারপর ওই রজনীগন্ধা, গাঁদা, সন্ধ্যামালতী, সমস্ত ফুল আলাদা আলাদা করে তুলে সেগুলোকে একটা ফাঁকা জায়গায় শুকোতে হবে। হ্যাঁ গোপাল দাদা, চিন্তা করো না, আমরা চাষি ভাইরা কাল ভোরই কাজে লেগে পড়বো। আর আমাদের বড় সৈন্য দল, এই পুঁটি, ন্যাপলা, গুলটে এরা তো আছেই। দেখবে সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই ন্যাপলা, পুঁটি, গুলটে, তোরা ফুলগুলো শুকোতে দে, আমার একটু কাজ আছে, আমি আসছি। আচ্ছা গোপাল দাদু। যাই, একবার রাজবৈদ্যর বাড়ি থেকে ডুব মেরে আসি। রাজবৈদ্য আছো নাকি? কে গোপাল? আরে এসো 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 এসো। বসো বসো। না বসবো না রাজবৈদ্য, আমার কয়েকটা জিনিস লাগবে। কি জিনিস গোপাল? কিছু সুগন্ধি লাগবে, আছে তোমার কাছে? সুগন্ধি? হ্যাঁ, তা অনেক সুগন্ধি আছে। এই ধরো, যেমন চন্দন কাঠের সুগন্ধি, গোলাপের সুগন্ধি, আরো অনেক অনেক সুগন্ধি আছে। ব্যাস, যা যা আছে আমাকে সব দিয়ে দাও, চিন্তা নেই, টাকা পেয়ে যাবে। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু এত সুগন্ধি দিয়ে করবেটা কি? রং বানাবো।
বুঝলি পুঁটি, পাপড়িগুলো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। এইবার আমরা পরবর্তী ধাপের দিকে এগোতে পারবো। এর পরের ধাপ কি গো দাদু? এর পরের ধাপ হলো এই শুকনো পাপড়িগুলোকে ভালো করে হামনদিস্তায় গুঁড়ো করতে হবে। চলো তাহলে আর দেরি করে লাভ কি, কাজটা শুরু করে ফেলি। কিনি গায়ে জোর দিয়ে গুঁড়োটা করো, যেন পাপড়িগুলো একেবারে মোমের মতো মসৃণ হয়ে যায়। করছি গো করছি, ভালো করেই করছি। হ্যাঁ ও মা, কি সুন্দর আবির! না দাদু, সবই তো ঠিক আছে, কিন্তু তেমন গন্ধ নেই। আরে দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হলে হবে? এগুলো কি গো দাদু? এগুলো এগুলো হলো সুগন্ধি। সুগন্ধি? এগুলো দিয়ে কি হবে? দাঁড়া, এই দিলাম মিশিয়ে নে, এবার গন্ধ শুকে দেখ দেখি। আহ, দারুণ! তাহলে ফুলের পাপড়ি থেকে আবির তৈরি। এসো আমরা দোল খেলি। ওরে ওরে, এখন না এখন না। কি সুন্দর আবিরের গন্ধ বেরিয়েছে। সত্যি গোপাল দাদা, তোমার বুদ্ধি আছে। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি সুন্দর বুদ্ধি করে ফুলগুলো থেকে আবির তৈরি করলে। সত্যি তুমি না থাকলে আমাদের ফুলগুলোর তো কোনো গতিই হতো না। এইবার তাহলে এগুলো বিক্রি করা শুরু করে দাও, কালই তো দোল। না না গোপাল দাদা, এটা তো আমরা বিক্রি করলে আমাদেরকে ভরসা করে এই ফুলের পাপড়ি থেকে তৈরি আবির কেউই নিতে চাইবে না। এটা তোমাকেই বিক্রি করতে হবে। হ্যাঁ, কারণ সবাই জানে গোপাল দাদা যেটা করবে সেটা সবার জন্য ভালোই করবে। কিন্তু আমি তো ওই দিন যদি আমি দোকান দিই তাহলে তো রাজসভার সবাই আমাকে ধরে রং মাখিয়ে দেবে, কিন্তু দোলের দিন রং মাখলে তো আমার চলবে না। সন্ন্যাসী বাবার বারণ আছে যে। না গোপাল দাদা না, আমাদের জন্য তো এত কিছু করলে, আরে এইটুকু করো, না হলে যে পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। না না, তোমরা বুঝতে পারছো না। না গোপাল দাদা, না, আমরা আর কোনো কথা শুনবো না। তোমাকে আমাদের জন্য এইটুকু করতেই হবে। হ্যাঁ, এমন ভাবে সবাই বলল, নাও করতে পারলাম না। কিন্তু আমি যদি দোকান দিই সবাই তো আমাকে ধরে ফেলবে, এমনিতেই সবাই ওত পেতে আছে। না না না, আমাকে অন্য কোনো পথ বেছে নিতে হবে। কিন্তু কি পথ, কি করি? পেয়েছি উপায় পেয়েছি। মন্ত্রীমশাই দরজা খুলুন, তাড়াতাড়ি খুলুন। ও হ্যাঁ, বলিস কি? গোপাল ফুল থেকে আবির তৈরি করেছে, সেই আবির আবার গোপালই ওর বাড়ির সামনে বিক্রি করবে? বলিস কি? তবে আর বলছে কি মন্ত্রীমশাই, সবাই তো গোপালের দোকান থেকে ফুলের রং কেনার জন্য পাগল হয়ে গেছে। তাহলে তো একেবারে সোনায় সোহাগা। গোপাল দোকান দেবে আর আমি সবার আগে ওই দোকানে যাব, আর গোপালকে একেবারে বাঁদর রং মাখিয়ে আসবো। আর 500 মোহর আমার। মন্ত্রীমশাই, খবরটা কিন্তু আমরা আপনাকে দিলাম, আমাদেরকেও একটু দেখবেন। আরে তোরা খবর না দিলেও আমি খবর ঠিকই পেয়ে যেতাম। ঠিক আছে, যা, তোদের আমি হ্যাঁ ঠিক 5টা করে মোহর দিয়ে দেবো। যা, কি এবার খুশি তো? হ্যাঁ, আসুন আসুন আসুন, ফুলের পাপড়ি দিয়ে তৈরি বিশুদ্ধ আবির নিয়ে যান। আসুন আসুন আসুন, ফুলের পাপড়ি থেকে তৈরি বিশুদ্ধ আবির নিয়ে যান। ওই রংগুলো দেখেছো? রংগুলো কি সুন্দর গন্ধ। আমি তো অনেকটা এই লাল রংটা কত? এই কমলা রংটা আমায় দাও তো।
সবাই গোপালকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। বেড়াক বেড়াক বেড়াক, আমি তো জানি গোপাল কোথায়। এই রং নিয়ে যাচ্ছি, গোপালকে একেবারে ভূত বানিয়ে ছাড়বো। এ কি, আরে বটা ঘটা যে বললো গোপাল দোকান দেবে, কিন্তু এখানে তো দেখছি গোপালের বউ দোকান দিয়েছে। ও তাহলে কি করবো এবার? কি করব যাই, গোপালের বউয়ের কাছে শুনি গোপাল কোথায় আছে। হ্যাঁ, যাই। এই সরো সরে যাও। কি ব্যাপার বউঠান, তুমি দোকান করেছো, কিন্তু গোপাল কোথায়? জানতাম ঠিক গন্ধে গন্ধে মন্ত্রী এখানে চলে আসবে, তার জন্যই তো এত প্রস্তুতি। হ্যাঁ জানো না, কিন্তু গোপালের সাথে আমার খুব দরকারি একটা কথা আছে। একটু দেখো না গোপাল কোথায়। কি, গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কখন, কবে, আরে কিভাবে? হ্যাঁ, কাল রাত থেকে গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? দেখেছেন মহারাজ, দেখেছেন? হ্যাঁ, মন্ত্রী মশাই কেমন চালাক দেখেছেন? হ্যাঁ, গোপাল যে রঙের দোকান দিয়েছে ওটা উনি আগে থেকেই জানতেন, তাই আমাদেরকে ছাড়াই আগে ভাগে চলে এসেছেন। আর আমরা শুধু ওই গোপালকে খোঁজার জন্য চরকির মতো সারা গ্রামে ঘুরলাম। আমাদের ভাগ্যে আর 500 মোহর নেই। এতক্ষণে হয়তো ওই মন্ত্রী মশাই গোপালকে রং মাখিয়ে কাত করে দিয়েছেন। কিন্তু গোপাল কোথায়? গোপাল নেই। তার মানে মন্ত্রী মশাই এখনো রং মাখাতে পারেনি, আমাদের সুযোগ এখনো আছে। গোপালকে প্রথম রং আমি মাখাবো। মন্ত্রী মশাই, আপনি এখনো গোপালকে রং মাখাননি তো? হ্যাঁ না, সবার এত আনন্দিত হওয়ার কিচ্ছু নেই। কেন মন্ত্রী, কি হয়েছে? মহারাজ, গোপাল নিরুদ্দেশ। কি নিরুদ্দেশ? কবে থেকে? কাল রাত থেকে? কিন্তু তোমার আবার কি হলো বৌমা? তুমি কথা বলছো না কেন? দাদুকে পাওয়া যাচ্ছে না, তাই দিদা মৌনব্রত করেছে। হায় হায় হায়, এসব কি হলো? কোথায় ভাবলাম গোপালকে রং মাখিয়ে কাত করব, এ তো আমরা সবাই গোপালের কাছে হেরে গেলাম। বলছিলাম কি মহারাজ, আর একবার গোটা রাজ্যটা একটু খুঁজে দেখলে হয় না? আরেকবার গোটা রাজ্যটা খুঁজে দেখলে হয় না মহারাজ? যাও না, নিজে গিয়ে খোঁজো। সেই সকাল থেকে খুঁজতে খুঁজতে এক প্রহর কেটে গেল, গোপালকে তো কোথাও পেলাম না। ওহ, কোমরটা টনটন করছে। মহারাজ, গোপাল যতক্ষণ না নিজে দেখা দিচ্ছে আমরা কেউ ওর দেখা পাবো না। আমরা সবাই ওর কাছে হেরে গেছি। গোপাল কোথায় গো তুমি? একটিবার দেখা দাও। এই তো মহারাজ, আমি এখানে। কি গোপাল, তুমি এখানে? মহারাজ, কেমন দিলাম বলুন? বলেছিলাম না দ্বীপ্রহরের আগে আমাকে আপনারা খুঁজে পাবেন না। দেখলেন তো? সত্যি গোপাল, তোমার বুদ্ধি আছে। বুদ্ধি সবারই আছে মহারাজ, সেটাকে শুধু কাজে লাগাতে হয়। কিন্তু তুমি যে বলেছিলে রং ছোবে না, তুমি তো নিজেই রং বিক্রি করছো। তার জন্যই তো হাতে দস্তানা পড়েছিলাম, যাতে হাতে রং না লাগে আর চাষি ভাইদেরও সব রং বিক্রি হয়ে যায়। সত্যি গোপাল, তুমি ধন্য, তুমি ধন্য। দিন মহারাজ, এবার ওই 500 মোহর আমায় দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। তাহলে এটাই কি ছিল গোপালের দোলের দিনের ধন সম্পত্তি প্রাপ্তি? আগে হ্যাঁ, যার বন্দোবস্ত আপনিই আমাকে করে দিয়েছেন মন্ত্রী মশাই। কি তাই তো? এই গোপাল, এইবার তো তোমাকে একটু রং মাখাতে পারি। হ্যাঁ, একটু কেন, এইবার তো আমরা ঢেলে ঢেলে রং খেলবো। এই গোপাল, সত্যি গোপাল, তুমি আমাদের সাথে রং খেলবে? রং খেলবে? হ্যাঁ,
আমার তো দ্বীপ্রহর পর্যন্ত রং খেলা বারণ ছিল, এখন দ্বীপ্রহর হয়েও গেছে, ধন সম্পত্তিও প্রাপ্তি হয়ে গেছে, এইবার তো রং খেলতেই হবে। এইবার সবার প্রথম রং মাখাবো আমি মন্ত্রী মশাইকে। এই গোপাল গোপাল আমাকে না, আমাকে না, আরে আরে আমাকে না, আরে আমাকে না, আমাকে না, আমাকে না গোপাল, আমাকে না। এই মন্ত্রী পালিয়ে গেল, মন্ত্রী পালিয়ে গেল, মন্ত্রী পালিয়ে গেল। ধরো, 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 ধরো।